ওয়েলকাম টু skyline.com রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বুকিং সিস্টেমটা কাজ করাতে পারি। সো বুকিং সিস্টেমে আমাদের বুকিং অ্যাড করতে হলে সবার প্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো টেবিল সিলেক্ট করা, কোন তারিখে বুকিং করা হচ্ছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত সময়, এবং কোন ব্রাঞ্চে এবং কোন টেবিলে। এখন যেহেতু আমাদের টেবিলের প্রয়োজন, সবার আগে আমাদের টেবিল অ্যাড করতে হবে। টেবিল অপশনটা আমরা পাবো সেটিংসের ভেতরে। সেটিংস বাটনে ক্লিক করলে আমরা টেবিল অপশনটা খুঁজে পাবো এবং এখানে এখন পর্যন্ত কোনো টেবিল অ্যাড করা নেই। আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। টেবিল নাম দিয়ে দিলাম ফার্স্ট টেবিল, নাম্বার অফ সিটস 4, মেইন ব্রাঞ্চের অর্ডার নাম্বারের প্রয়োজন নেই, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেব। সো আমাদের একটা 4 সিটের টেবিল এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা দিচ্ছি সেকেন্ড টেবিল, সিটের সংখ্যা 4, সাবমিট। থার্ড সিটের সংখ্যা যদি এখানে দিই 2টা, সাবমিট। ফোর্থ এখানে দিয়ে দিলাম 6, সাবমিট। সো এই যে আমার এখানে 4টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবার বুকিং অপশনে ক্লিক করব। বুকিংয়ে গেলে অ্যাড বুকিং থেকে এখন আমি প্রপারলি অ্যাড করতে পারবো। 5টা, ইন টাইম 6টা, কোন ব্রাঞ্চে কোন টেবিলে। এখানে প্রথমে ফার্স্ট টেবিলটা অটো সিলেক্ট হয়ে থাকবে। সো আপনি আপনার ইচ্ছে মতো এখানে টেবিল অ্যাড করতে পারবেন। আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টেবিল করলাম। কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আমি এখানে 01742222232 একটা র্যান্ডম নাম্বার নিলাম। কাস্টমারের নেম নিচ্ছি সুমাইয়া, অ্যাড্রেস নিচ্ছি আদাবর, র্যান্ডম অ্যাড্রেস, এটাও একটা। স্টাফ, কোন স্টাফ থাকবে তার সার্ভিসের আন্ডারে, এখানে ব্রাঞ্চ ম্যানেজার বা আপনি ওয়েটার, যে কারো নাম্বার এখানে নেম আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। রিমার্কসে স্পেশাল, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন এবং সাবমিট বাটনে ক্লিক করে দিলেই টেবিল বুক হয়ে যাবে। এবং কবে কত তারিখের টেবিল কয়টা বুক আছে এটা আপনি এখান থেকে লিস্ট থেকে দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলে আপনাকে ডিটেলস দেখাবে যে সুমাইয়া নামের একজনটাকে বিকাল 5টায় 4 নাম্বার টেবিলে মেইন ব্রাঞ্চে বুকিং দেওয়া হয়েছে। এরপর সো দ্যাটস ইট। আপনি কেউ যদি বুকিং ক্যান্সেল করে আপনি এখান থেকে এটাকে ডিলিট করতে পারবেন, বা এডিট অপশনে গিয়ে যদি কোনো অপশন চেঞ্জ করার টাইম চেঞ্জ করে সেক্ষেত্রে আপনি টাইমটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি কেউ ডিলিট করতে চায়, ক্যান্সেল করতে চায়, আপনি জাস্ট এই বুকিং অপশনে এসে ডিলিট করে দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, বুকিং ক্যান্সেল হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।